বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো এখন হচ্ছে আমি সকালের নাস্তা বানিয়ে নিব, আর রাইয়ান রাইসা হচ্ছে এখনও ঘুমাইতেছে। তো এখনও হচ্ছে আমার রুটিগুলো আর কি বানানো কমপ্লিট হয় নাই, মাত্র আর কি ডোটা রেডি করছি। তখনই আর কি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর উঠে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিছে। মানে ওরা কিভাবে যে বুঝে জানি না, যতক্ষণ আমি ওদের সাথে শুয়ে থাকি ততক্ষণ ওরাও ঘুমায়, আর আমি যখন ঘুম থেকে উঠি তখন আর কি ওরাও উঠা যায়। রাত্রে হচ্ছে এত দেরি করে ঘুমায়, তারপরেও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। মনে হয় এখনকার বাচ্চারা এত পরিমাণে মাদেরকে জ্বালায় যা আর কি বলার বাহিরে। হয়তো হাতে গোনা কয়েকটা বাচ্চা শান্ত, নয়তো বেশিরভাগ মাদেরকেই শুনি যে বাচ্চারা খায় না, ঘুমায় না, এই অবস্থা আর কি। তো আমার বাচ্চারাও সেম। আমার ছেলেটা তো মানে জ্বালাইতে জ্বালাইতেই বড় হয়েছে, তো এখন আর কি মেয়েটা শুরু করছে। হয়তো বাচ্চারা ঠিকঠাক মতো ঘুমায়, নয়তো খাবার দাবার খায়, আর নয়তো খেলাধুলা করে। তো তিনটার একটা করলেই যথেষ্ট। কিন্তু বাচ্চারা যদি সর্বদিক দিয়ে যন্ত্রণা করে, তখন তো এই কষ্টের কোনো আর কি মানে শেষ নাই। যে আমার ছেলে মেয়েকে হইতেছে, ওদেরকে ঠিকঠাক মতো খাবারটাও খাওয়াইতে পারি না। মানে ওদের সাথে চিল্লাইতে ধরেন আমার মাথা গলা সব আর কি ধইরা যায়। তারপরে হচ্ছে যে ঘুমাইতে পারি না, সবাই ঘুমিয়ে যায়। ওদেরকে ঘুম পাড়াইতে গেলে যে ঘুম পাড়াইতে যায় তারও ঘুম এসে পড়ে, কিন্তু ওদের কোনো ঘুম নাই। তারপরে হচ্ছে নয়তো খেলাধুলা করুক, না খেলাধুলা করবো না, শুধু পিস ঘুরবো আর ঘ্যান করতেই থাকবে, এই অবস্থা। তো যখন এরকম করে তখন কোনো কাজকর্ম করতে ভাল লাগে না, এরকম বিরক্ত করলে। খেলনা দিয়ে রাখি, খেলে না। খাবার দাবার খাওয়াইতে গেলেও ঠিকমতো খাবার দাবারও খায় না। তারপরে হচ্ছে ঘুমায় না, এরকম আর কি যন্ত্রণা করতেছে। তো বাচ্চাদেরকে নিয়ে যদি কথা বলি, এই কথার আর কোনো শেষ হবে না, এগুলো আর কি মানে চলতেই থাকবে। তো এখানে হচ্ছে আমি তো রুটিগুলো আর কি ভেজে নিছি। তো ছেলে বলতেছে সে পরোটা খাবে, তো এখন হচ্ছে ঘি দিয়ে আর কি একটু ভেজে নিছি। তো সবাই আর কি খাবে, তো ঘি দিয়ে আর কি রুটিগুলো ভাজলাম। তো এখন হচ্ছে দেখি খাওয়াইতে পারি কি না। সে শুধু মুখ দিয়ে বলে এটা খাবে সেটা খাবে, কিন্তু যখন রেডি করে দিই তখন আর খায় না। তো অনেক জোরাজুরি করে আর কি একটার অর্ধেকটা খাওয়াইছি, তারপরে রেখে দিছিলাম, যে ভাবছি যদি আরেকটু খাওয়াইতে পারি না। তো ছেলেকে কোনো রকম একটু খাওয়াইছি, তো মেয়ে হচ্ছে একটুও খায় না। তো কতক্ষণ ওদেরকে নিয়ে খাবার নিয়ে বসে থাকা যায়। তো আমার মা বলতেছে যে আমার নাকি ধৈর্য আছে ভালো, এই জন্য ওদেরকে নিয়ে আমি এত সময় দিই, বসে থাকি, যে আমার ওদের খাবার নিয়ে বসলে 1.5-2 ঘন্টা আর কি চলে যায়, এই অবস্থা। তারপরে হচ্ছে আমি আর মা নাস্তা করে নিলাম, ওদের পিছনে আর এত সময় নষ্ট করি না। যে বাচ্চারা যদি খায় তাহলে ওর আর কি খাওয়াইতে ভালো লাগে, আর যদি না খায় তখন আর ভালো লাগে না। আর যদি না খাওয়াইতেও পারি তখন আর কি ধরেন আরও খারাপ লাগে, টেনশন লাগে যে একটু কিছুও খাওয়াইতে পারি না। তো হচ্ছে মার আমি নাস্তা করে নিছি, আর রাত্রে হচ্ছে আমি গরু গোস্তটা আর কি রান্না করে রাখছিলাম। আর এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরেকটু গরম করে নিব। তারপর হচ্ছে আমি আর মা খেয়ে আর কি বাকি যা যা আছে তা করব। আর আজকে তেমন কিছু রান্না করব না, শুধু একটু ভাত রান্না করব, যেহেতু গরু গোস্তটা আছে। আর আমরা তো মানুষ তেমন একটা বেশি না, আমি, মা আর হচ্ছে আমার ছেলে মেয়ে।
তো আজকে সারাদিন মা আর আমি অনেক কাজকর্ম করলাম, টুকটাক করে অল্প একটু একটু করে গুছগাছ করতেছি বাসার। তো যেহেতু রান্নাবান্নার ঝামেলা ছিল না, তো আজকে অন্য কাজগুলো করলাম। তো এটা হচ্ছে বিকেলবেলার আর কি, বিকেল না সরি সন্ধ্যাবেলার ভিডিও। আমার পাশের বাড়ির এক ফুফু আসছিল যে আমাদের বাড়িটা দেখার জন্য। তো আসার পরে ওনারা হচ্ছে একটা বিড়াল নিয়ে আসছিল, তারা আর কি বিড়ালটা পালে। তো ওই বিড়ালটা দেখে আমার ছেলে মেয়ে কী অবস্থা করতেছে তা তো ভিডিওতে দেখতে পারতেছেন। তারপর লাস্ট পর্যায়ে তো আমার ছেলের যা কান্না, এটাকে আর কি সে রাখবে, সে পালবে, সে দিবে না। তো তাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তার আয়োজন করতেছি। চা বসিয়ে দিছি, চা বিস্কিট আর কি দিলাম। তারপরে কথা বলতে বলতে অনেক লেট হয়ে গেছে, তো আর কি মা খাবার দাবার খাওয়া ছাড়া যাইতে দেয়নি। তো মা বললো যা আছে কিসমতে রিজিকে তা দিয়ে আর কি কিছু ভাত খেয়ে যাওয়ার জন্য। তো আর কি তখন আমরা সবাই মিলে একসাথে রাত্রে খাবারটা আর কি খাইলাম। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আরও কিছুক্ষণ আর কি সবাই কথাবার্তা বললাম। বিশেষ করে আমার ছেলে মেয়ের জন্যই লেট হয়েছে, ওরা বিড়ালটা নিয়ে খেলাধুলা করতেছিল আর আমাদের কাছেও ভালো লাগতেছিল। বাসায় কেউ আসলে ভালোই লাগে। তো এই তো বিড়ালটাকে মেহমানদের আগে আর কি বিড়ালটাকে খাবার দিছে আমার ছেলে মেয়ে। তো ওরা এই বিড়ালটাকে নিয়ে যা দুষ্টামি করলো আর অনেক খুশি ছিল। তো মাশাল্লাহ আমার ছেলে মেয়ে একটুও ভয় পায় না। আমার মেয়ে তো কিছুক্ষণ পর পর বিড়ালের পা ধরে টান দেয়, কান ধরে টান দেয়, লেজ ধরে টান দেয়, যে অবস্থা করতেছিল। তারপরে হচ্ছে ওই যাদের বিড়াল তাদেরই কোনো এখানে ভ্যালু নাই। আমার ছেলে এরকম অবস্থা করতেছিল যে এটাকে ধরতে না, এই না সেই না, কিছুক্ষণ পর পর ওকে ধমক দেয় যে কেন ধরে, এরকম অবস্থা আর কি। তারপরে হচ্ছে যাই হোক, এখন আর কি তারা চলে যাবে, এখন প্রায় 9:30 10টা আর কি বেজে গেছে। তো এই তো সবার আগে হচ্ছে ওই যে আমার মেয়ে বের হয়ে গেছে, আমার কোনো খোঁজ খবরই নাই। সে আর কি সবার আগে তার বড় ভাইয়ের জুতা উল্টাভাবে পড়ছে, পরে আর কি হাঁটতেছে, সে আর কি চলে যেতেছে। তো তার ভাই ভাবছে যে সত্যি রাইসা নাকি চলে যাবে, তো বলতেছে রাইসা তো চলে যেতেছে, তাই বলছি না যাবে না, সমস্যা নেই, ওকে নিয়ে আসবো আমরা। তো ফুফু আবার দুষ্টামি করতেছে যে রাইসা চলো, রাইসাকে নিয়ে যাই। তোর ভাই আবার সত্যি ভাবছে যে হ্যাঁ বোন চলে যাবে। তো যতই মারামারি করুক, যাই করুক, মানে বোনের জন্য মায়া হয়। আবার ভাইকে যখন আমি মারি বা ভাই কোথাও যায় তখন বোনেরও ভাইয়ের জন্য মায়া হয়। এই তো আমার মেয়ে আমাকে টাটা দিতেছে, সে আর কি থাকবে না, সে চলে যাবে। তো আমরা পিছনে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতেছিলাম যে আসলে রাইসা কি করে। না, তার কোনো খবরই নাই যে তার পিছনে তার মা, ভাই, নানু সবাই দাঁড়িয়ে আছে, যে তার কোনো রিয়াকশান কিছুই নেই। সে খুব হাসি খুশিভাবে আর কি চলে যেতেছে। তো এই তো আমার মা ডাকতেছে যে আসো আসো, না আসবে না, সে ওই যে বিড়ালটা আছে সাথে, এই জন্য আর কি সে মানে যাবে। তো ফুফু বলতেছিল যে এটা রাইখা দেওয়ার জন্য, তাই বলতেছে না, এটাকে রাখলে হচ্ছে ওরা একটা অবস্থা আর কি খারাপ বানিয়ে দিবে দুইজনে মিলে, ওই যে ওকে বলতেছে এটা দেওয়ার জন্য বলে। তারপরে আবার একটু ভয়ও পায় দেখি। এই তো তারপরে হচ্ছে আমার ছেলে কান্নাকাটি শুরু করছে, তাদেরকে বিদায় দিয়ে আসলাম। এখন হচ্ছে ও খুব কান্নাকাটি করতেছে, সে বাসায় ঢুকবে না, বিড়াল লাগবেই। তো ওকে আমি বুঝাইতেছি যে আমি বাহির থেকে এনে দিব। এই তো কান্নাকাটি করতেছে ও। নাতির কান্নাকাটি দেখে নানি আর সহ্য করতে পারে নাই। নানি কোত্থেকে যে একটা এত বড় ফড়িং ধরে নিয়ে আসছে জানি না। তো এই ফড়িংটা নিয়ে এসে আর কি নাতিকে কান্না থামালো নাতির। এখন আর কি তারা দুই ভাই বোন মিলে এটা দিয়ে খেলাধুলা করতেছে। আর হচ্ছে রাইয়ান কিছুই খায়নি, তোকে বলতেছি এটা দিয়ে খেলতে খেলতে একটু কিছু খাও, না সে খাবে না, এখন এটা নিয়ে ব্যস্ত, এখন খুব খুশি, খেলাধুলা করতেছে। তো নাতি নাতনি খুশি থাকলে নানিও খুশি। এই তো সবাই আর কি ভালো থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।